হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমাদের যে অ্যাকাউন্টেন্সি সিরিজটা চলছিল, তোমাদের যেই এক্সাম আসছে ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য, আমি অ্যাকাউন্টেন্সির সমস্ত চ্যাপ্টার থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, 5 নম্বরের যে অঙ্কগুলো আছে বা 4-3 যেরকম টাইপের আছে, সেইগুলো আমি করাচ্ছিলাম। সেইখানে আমাদের আগের পার্টগুলোর মধ্যে রেক্টিফিকেশন, ডেপ্রিসিয়েশন আরও ইত্যাদি যেগুলো আছে হয়ে গেছিলো। আমাদের বাকি ছিল ফাইনাল অ্যাকাউন্টস, সিঙ্গেল এন্ট্রি এবং এনপিও। তো আজকের পার্টে আমি এনপিও এবং সিঙ্গেল এন্ট্রি দিয়ে অঙ্ক এনেছি। পরের পার্টে আমরা ফাইনাল অ্যাকাউন্টস থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবে, এবং যাদের বেসিক্সে প্রবলেম আছে আমাদের ডেসক্রিপশনে চলে যাও, সেখানে প্লেলিস্টের মধ্যে অ্যাকাউন্টসের সমস্ত কিছু চ্যাপ্টার আছে, সেগুলো তোমরা দিক থেকেও চেক করে নিতে পারো। এবং কস্ট ট্যাক্স, বিজনেস স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশনস এবং সেইগুলো সম্পর্কে ডিটেলে সমস্ত কিছু প্লেলিস্ট আছে, সেগুলো তোমরা চেক করতে পারো, ঠিক আছে? আর তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখো, এবং তাহলে তোমরাও বুঝতে পারো তোমাদের কতটা কি প্রিপারেশন হয়েছে, তোমরা কেমন কি অঙ্কগুলোকে করতে পারছো। ওকে, তো চলো অঙ্কটাতে সাজাক। তো কি বলেছে, ফ্রম দি ফলোয়িং রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন অফ এ ক্লাব প্রিপেয়ার অ্যান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 31/12/2023। ওকে, রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট বলে দিয়েছে এইখানে। এবার ঘটনা হচ্ছে কি, এইখানে অনেকগুলো ডিটেলস দেওয়া আছে। এবার এবার আমরা সবার প্রথমে কি করি, আমরা দেখে নিই আইটেমগুলোকে, দেখে নেওয়ার পর দেখে নিলাম এগুলো টোটালে আছে, তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট দেখি। অ্যাডজাস্টমেন্টের মধ্যে কি আছে দেখো, সাবস্ক্রিপশন রিলেটেড অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে সাবস্ক্রিপশনের মধ্যে দাগ দেবো। এবং এটা কবেকার বানাতে বলছে, 31/12/2023, তাহলে 23-এর সাবস্ক্রিপশনটার মধ্যে দাগ দিয়ে নেবো। তারপর আউটস্ট্যান্ডিং স্যালারি, মানে স্যালারির মধ্যে আছে, স্যালারিতে দাগ দিয়ে নেবো, এটাও তোমরা কোশ্চেন পেপারে করবে। এবং এখানে বিল্ডিং বলেছে এবং ডেপ্রিসিয়েশন, এগুলো তো নেই, ছেড়ে দাও। এবার কি করে, যে পেমেন্টসগুলো আছে সেগুলোকে সব আমরা এক্সপেন্ডিচারে পাঠাবো, এবং যে রিসিপ্টস আছে সেগুলোকে আমরা ইনকামে পাঠাবো। কিন্তু সবকিছু পাঠিয়ে দেবো না, এখানে যে ওপেনিং ব্যালেন্সগুলো আছে এগুলোকে সব ইগনোর করবো, না ওপেনিং ক্লোজিং যা ব্যালেন্স আছে এগুলোকে সব ইগনোর করবো। ওকে, এবার তাহলে চলো লেখা স্টার্ট করে দেবো, বাই স্যালারিজ। কিন্তু আর যেগুলোর মধ্যে আরেকবার বলে, যেরকম তোমরা ফাইনাল অ্যাকাউন্টসে করো, যেগুলোর মধ্যে দাগ দেওয়া আছে সেগুলো ইনার কলামে লিখবে, ঠিক আছে? বাই স্যালারিজ ইনারে লিখলে, তারপর জেনারেল এক্সপেন্স আউটারে, এরকম করে সবকটা পাঠাতে হবে। দেখো এখানে পাঠানো হয়েছে, একটা অঙ্ক আমি রেডি নিয়েছি, কেন সময় যাতে ওয়েস্ট না হয় বেশি। দেখো টু স্যালারিজ বলে 1400 টাকা, অ্যাডজাস্টমেন্টগুলোকে দেখতে হবে না এখন। তারপর এখানে সবকিছু বাইরে বাইরে পাঠিয়ে দিয়েছে। ওকে, হয়ে গেল। তারপর আমাদের এইদিকে এই ব্যালেন্সগুলোকে তো ইগনোর করাই হয়েছে। টু সাবস্ক্রিপশন, এখানে দেখো ওরা অন্যভাবে করেছে, আমরা এইভাবে করবো না, এই টু সাবস্ক্রিপশনটাকে বাই সাবস্ক্রিপশন করবো। কিন্তু গ্রস টস এসব লেখার দরকার নেই, আমরা কি করবো, এটাকে 2023-এর খালি জিনিসটা নেব, কোনটা, 1000 টাকা। এখানে 1000 টাকাটা লিখে দেবো, ঠিক আছে? তোমরা তাই করবে, বাই সাবস্ক্রিপশন বলে 1000 লিখবে, হয়ে গেল। তারপর আমাদের সেল অফ নিউজ পেপার, মিসলেনিয়াস রিসিপ্ট, রেন্ট রিসিপ্ট, এগুলো লিখে দেবে। দেখো এখানে লেখা হয়েছে সবকিছু। এবার আমরা কি করে অঙ্কটাকে করব। তো সবার প্রথমে অ্যাডজাস্টমেন্ট কি আছে বলছে, দি ক্লাব হ্যাজ 50 মেম্বার্স অ্যান্ড ইচ পেইং অ্যান অ্যানুয়াল সাবস্ক্রিপশন অফ 25 টাকা। তার মানে ক্লাবের কত, 50 জন মেম্বার আছে এবং প্রত্যেকে 25 টাকা করে পেমেন্ট করছে। তার মানে বছরে কত টাকা ওঠার কথা, 1250। তাই 2023-এর জন্য কত টাকা হওয়ার কথা, 1250। কিন্তু দেখো লক্ষ্য করো, 2023 আমরা কত পেয়েছি, 1000 টাকা। তাহলে আমাদের 1250 হয়েছে, আর 1000 টাকা পেয়েছি, তাহলে কত বাকি আছে, 250 টাকা। এখানে এটাই বলা হয়েছে, দেখো ওয়ার্কিং নোটে সাবস্ক্রিপশন 2023-এ 50 মেম্বার 25 টাকা ইচ করে 1250 টাকা, এবং আউটস্ট্যান্ডিং 2023-এর জন্য কত, 1250 আমাদের মানে টোটাল হচ্ছে, কিন্তু আমরা 1000 পেয়েছি, তাহলে 250, তাহলে 250 এখানে অ্যাড করতে হবে। তাহলে এখানে কি করে দেবো, অ্যাড আউটস্ট্যান্ডিং, আমি শর্টে লিখে দিলাম 2023 করে দেবে তোমরা কত, 250 টাকা। এটা আউটারে পাঠিয়ে দেবে 1250। ওকে, এইখানে এই জিনিসটাই করেছে, যে এক্সট্রা যে এই সমস্ত কিছু করার দরকার নেই, যে এইখানে করবে যে বাই সাবস্ক্রিপশন বলে 1000 টাকা, তারপর অ্যাড আউটস্ট্যান্ডিং ফর 2023 250, এইটুখানি করলেই হবে, আগেরগুলো করার কোনো প্রকারের দরকার নেই। বোঝা গেল? তারপর আমাদের কি আছে অ্যাডজাস্টমেন্টটা, বলছে আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাজ অন 31/12/2023। তাহলে 100 টাকা আউটস্ট্যান্ডিং স্যালারিটাকে আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো অ্যাড আউটস্ট্যান্ডিং কত, 100 টাকা, 1500 হয়ে গেল। ওকে, তারপর আমাদের কি বলেছে, যে একটা মানে ক্লাবের মধ্যে এরকম বিল্ডিং আছে, 10,000 টাকার 2,000 টাকার ফার্নিচার বিল্ডিং আছে, এখানে ডেপ্রিসিয়েশন, তাহলে এদের 1/1/2023 থেকে আছে, আমাদের কবে শেষ হচ্ছে, 31/12/2023, পুরো ফুল ইয়ারের জন্য হবে কত, 10% করে, 10,000-এর 10 আর 2,000-এর 2, 10%, তাহলে 200, আর ওইদিকে 1000 টাকা, 1200 টাকা। তাহলে টু ডেপ্রিসিয়েশন অন বলে 1000 আর 200 দিয়ে 1200, ঠিক আছে? এবার তারপর যোগ টোগ করবে, করার পর তারপর এখান থেকে আমাদের কত বেরোলো, যদি এই সাইডটা বেশি হয়, আমাদের যদি ইনকাম বেশি হয় এবং এক্সপেন্স কম হয়, মানে এক্সপেন্সের দিকে যদি গ্যাপ থাকে এক্সপেন্ডিচারের দিকে, সেটাকে আমাদের কি বলে, টু সারপ্লাস, এরকম লিখে দিতে, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার 250 টাকা, ঠিক আছে? তাহলে সিম্পল এরকম টাইপেরই অঙ্ক তোমাদের আসার চান্সেস আছে।
আর যদি বেশি কোনো কিছু টাফ অ্যাডজাস্টমেন্ট দেয় সেগুলো আমার যেই প্রথমের দিকে ভিডিও আছে ওইখানে তোমরা দেখতে পারবে, ওইখানে আমি খুব ভালো করে বুঝিয়েছি। ঠিক আছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে 5 নাম্বার তো তোমাদের এত কিছু আছে, 40 নাম্বারে খালি হবে, তো সেই অনুযায়ী তোমাদের দেবে। ঠিক আছে, আর যারা তোমরা এই অঙ্কটা খুব ইজিভাবে করতে পারছো তাদের তো খুবই ভালো, তাদের ভালো মতনই রেডি আছে এবং অঙ্কটা খুব লাইটার সাইডেই ছিল, হয়ে গেল। তাহলে এই অঙ্কটা তোমরা সবাই বুঝে গেছো। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, সিঙ্গেল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রিরও আমাদের ভিডিও আছে, সেটাও তোমরা চেক করতে পারো। আর এখানে এই অঙ্কটা তো আমি করাচ্ছি এখন। বলছে মিস্টার এক্স কিপস হিজ বুকস অন সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। তো এখানে আমরা আলোচনা করে দিয়েছিলাম সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের উদ্দেশ্য কি, প্রফিট বার করা। ওকে, আমাদের এইটাই উদ্দেশ্য এই চ্যাপ্টারের মধ্যে। ফ্রম দি ফলোইং ডিটেলস রিলেটিং টু হিজ বিজনেস প্রিপেয়ার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ফর দি ইয়ার এন্ডেড এত। আর এখানে দেখো অনেকগুলো বলে দিয়েছে অ্যাসেটস এবং লাইবিলিটিস, তাই না? ওপেনিং বলে দিয়েছে, ক্লোজিং। তাহলে এখান থেকে কি বেরোবে, ওপেনিং ক্যাপিটাল এবং ক্লোজিং ক্যাপিটাল বার করতে হবে। এটার জন্য আমরা কি বানিয়ে থাকি, স্টেটমেন্টস অফ অ্যাফেয়ার। দেখো এরকম দেখতে হয়, এখানে সমস্ত লাইবিলিটিস এই সাইডে এবং এইদিকে অ্যাসেট থাকে। তো যেটা আমাদের ব্যালেন্স শিটের হয় সেরকমই। তারপর এখানে ওপেনিং এবং ক্লোজিং ডেট অ্যামাউন্ট অ্যামাউন্ট লিখে দিতে হয়, তারপর সমস্ত লাইবিলিটিস এবং অ্যাসেটস গুলোকে বসিয়ে দিতে হয়। এখানে দেখো মেশিনারি অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট, ক্যাসিন অ্যাসেট, ব্যাংক ওভারড্রাফট লাইবিলিটি, ব্যাংক ব্যালেন্স অ্যাসেট, সানডে ডেটার্স অ্যাসেট, স্টক অ্যাসেট, ক্রেডিটার লাইবিলিটি, বিলস রিসিভেবল অ্যাসেট, বিলস পেয়েবল লাইবিলিটি, লিজ হোল্ড ল্যান্ড অ্যাসেটস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লাইবিলিটি। ঠিক আছে, এগুলো দেখো এই অনুযায়ী বসেছে। ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটার্স, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আর এদিকে সমস্ত কিছু জিনিসপত্র বসে গেছে। এবার ঘটনা হচ্ছে এখানে টোটাল করা হলো, এদিকে গ্যাপ হলো, তারপরে এখানে ক্যাপিটাল। তোমরা ব্যালেন্সিং ফিগারও লিখতে পারো, আমি ব্যালেন্সিং ফিগারও লিখে বা এটাও লিখতে পারো, এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটি। এখানে বেরিয়ে গেল। তাহলে 1/1/2023 একটা ভ্যালু বেরোচ্ছে, 31/12/2023। তাহলে কি 1,10,000 টাকা সেটা ওপেনিং এবং 1,42,000 টাকা ক্লোজিং ক্যাপিটাল পেয়ে গেলাম। এবার আমাদের কি বানাতে হবে, এখান থেকে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এখান থেকে আমরা প্রফিট বা লস খুঁজে পাবো। ঠিক আছে, এখানে দেখো আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বানাতে হবে। ওকে, তো এর জন্য আমরা একটা বেসিক ফর্মুলা মনে করতে বলেছিলাম, যে কি আমাদের কি হতো, আমরা যখন ব্যালেন্স শিট বানাই ফাইনাল অ্যাকাউন্টসে কি করি, ক্যাপিটাল অ্যাড নেট প্রফিট, আমরা ধরেছি প্রফিট হয়েছে। ঠিক আছে, যেই ব্যালেন্সটা আসলো সেখান থেকে কি করি, লেস ড্রয়িংস। ঠিক আছে, আর যদি কোনো এক্সট্রা কোনো ক্যাপিটাল থাকে তখন আমরা ফার্দার ক্যাপিটাল অ্যাড করে দিই, সেখান থেকে আমরা কি পেয়ে যাই, ক্লোজিং ক্যাপিটাল। তো এটা আমাদের ফার্স্ট ভিডিওতেও বলা আছে, তোমাদের কোনো ফর্মুলা মনে রাখার দরকার, তো এই স্ট্রাকচারেই আমরা বানাতে পারি না, যে নেট প্রফিট এরকম করে প্লাস মাইনাস করে যেভাবে এরকম করে লিখতে পারি না, যে ওখান থেকে আমরা একটা ইকুয়েশন বানাতে পারি না, ওপেনিং ক্যাপিটাল প্লাস ফার্দার ক্যাপিটাল প্লাস নেট প্রফিট লেস ড্রয়িং ইকুয়ালস টু ক্লোজিং ক্যাপিটাল। তাহলে নেট প্রফিট ইকুয়ালস টু আমরা লিখতে পারি ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িংস মাইনাস ফার্দার ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল। এইভাবেই আমরা মনে করে নর্মাল লিখে করেছিলাম সেই আমার ভিডিওগুলোতে, এবং তোমরা অনেকেই জানো, এবং সেখান থেকে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসও বানাতে পারি। ঠিক আছে, সেটা তো আমরা এই ফরম্যাটটা দেখেই মনে রাখতে পারি, আমাদের কিছু আলাদা করে মুখস্থ করার দরকার নেই। তো চলো এটা দেখে নেওয়া যাক। দেখো এখানে সেম স্ট্রাকচারই ফলো হচ্ছে, প্রথমে ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে এইটা, তারপর এখানে ড্রয়িংস অ্যাড করে দিয়েছে। এবার ড্রয়িংসটা কোথা থেকে আসলো, দেখো এখানে যে ড্রয়িংসটা হলো সিম্পলি আসলো কোনখান থেকে, এই যে দেখো এখানে বলে দিয়েছে না যে 1,000 টাকা করে প্রত্যেক মাস এসে বিজনেস এবং বিজনেস থেকে তুলেছে এবং ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল 6,000 টাকা। তাহলে 1,000 টাকা করে প্রত্যেক মাসে সে যদি বিজনেস থেকে তোলে, তাহলে 1,000 ইন্টু 12 কত, 12,000 টাকা। দেখতেই পাচ্ছ অ্যাড ড্রয়িংস 1,000 টাকা করে প্রত্যেক মাসে, 12,000 টাকা, সেখান থেকে ব্যালেন্স হলো। তারপর আবার কি করলো, ফার্দার ক্যাপিটালকে লেস করলো। এখানে ফার্দার ক্যাপিটাল বলে দিয়েছে, দেখো আমাদের এই পুরো ফর্মেট অনুযায়ী ক্লোজিং ক্যাপিটাল অ্যাড ড্রয়িং লেস ফার্দার ক্যাপিটাল। তো আমি সবসময় বলেছিলাম তোমাদের ওই ব্যালেন্স শিটের জিনিসটাকেই মনে রাখবে, যেভাবে তোমরা ব্যালেন্স শিট সাজাও, তো ওইখান থেকেই তোমরা বের করে নিতে পারো। তোমাদের আলাদা করে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর জন্য বা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। মানে বেরিয়ে গেল। এই ফার্দার ক্যাপিটালটাকে অ্যাডজাস্ট করার পর আমাদের কি আছে, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অ্যাট দি এন্ড। তারপর সেখানে আমরা কি করে থাকি, যদি ওপেনিং ক্যাপিটালটাকে লেস করে দিই তাহলে আমরা কি ট্রেডিং প্রফিট পেয়ে যাই। ওকে, যেটা আমাদের আছে, বা গ্রস প্রফিটও বলে অনেক সময়, তার জন্য ট্রেডিং প্রফিট পেয়ে গেলাম। তারপর কি আরো কিছু এক্সট্রা জিনিস বাদ দিতে, এটা আমাদের কি আছে, দেখো ডেপ্রিসিয়েশন আছে 10% মেশিনারির জন্য, ফার্নিচার ফিটিং এর জন্য 8% আছে, এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% আছে। ব্যাড ডেট প্রভিশন কত, 6% আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে ক্যাপিটালের উপর ইন্টারেস্ট দেওয়া, তাহলে এটা বিজনেসের রেসপেক্টে পাবো কি, এটা হলো এক্সপেন্স, তার জন্য এইটাও আমাদের লেস হবে। ঠিক আছে, ওপেনিং এর উপর ফুল হবে, আর যখন থেকে ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে সেই টাইম থেকে ইয়ার এন্ডিং অবধি। তাহলে দেখো এখানে 1,10,000 উপর 5% ফুল আছে, তারপর 6,000 টাকা ইন্ট্রোডিউস করেছে 5%, 9/12। কেন, কোন টাইমে ইন্ট্রোডিউস করেছে, 1/4 থেকে পুরো 31/12 অবধি 9/12 হচ্ছে, সেটা হিসাব করলে আমাদের কত, 5,725 টাকা হলো, হয়ে গেল। তারপর কি বলছে, ব্যাড ডেট প্রভিশন ইজ টু বি মেনটেন অ্যাট 6% অন ডেটার্স, তার মানে ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্সের উপর হয়। তাহলে সানডে ডেটার্স কত আমাদের, ক্লোজিং 25,000, তাহলে 25,000 6% হবে। এদিকে দেখো 25,000 6% করে, এটা আগে পরে তোমরা লিখতেই পারো। তো এই টোটালটা করে এখানে
করেছে, তারপর এই টোটালটা থেকে বাদ দিয়েছে, এখানে আমাদের কত 21,925 টাকা পজিটিভ ফিগারে আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল নেট প্রফিট। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলোকে করতে হবে এবং সিঙ্গেল এন্ট্রি এবং এনপিও থেকে এই অঙ্কগুলো খুবই ইজি হয়ে থাকে। এনপিওতে খালি একটুখানি আউটস্ট্যান্ডিং এই অ্যাডজাস্টমেন্টগুলোকে বুঝে নিলেই হয়ে যায়, ফরম্যাটেও আমি দেখিয়েছিলাম। আর সিঙ্গেল এন্ট্রি তো খুবই সোজা, আমাদের বুঝে করতে হবে। ওকে, তাহলে এই এন্ট্রিগুলো তোমরা ভালো করে যদি বুঝে থাকো তাহলে তোমাদের পক্ষে এক্সাম খুবই ইজি হতে চলেছে, আর এরকম টাইপেরই আসবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা খুবই নিয়ার আছি 2000 সাবস্ক্রাইবারের জন্য, তো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও আরো কি কি তোমাদের টপিক লাগবে, সেগুলো আমি আনার চেষ্টা করছি। এরপরে আমাদের ফাইনাল অ্যাকাউন্টসটাও আসছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।